আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি চাইলে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। তো রকেট থেকে বিকাশে টাকা কিভাবে পাঠাবেন? তো সেই প্রক্রিয়াটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা যে কাজটি করবেন রকেট অ্যাপটি আপনারা আপডেট করে নিবেন। তো আপডেট করার জন্য আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকে যদি আপডেট না হয় তাহলে Google Chrome থেকে আপনারা এই অ্যাপটিকে আপডেট করে নিবেন। তো আপডেট করার পর আপনারা চলে যাবেন রকেট অ্যাপে। তো রকেট অ্যাপে আসার পর আপনারা আপনাদের পিন কোড দিয়ে লগইন করে নিবেন। তো আমি আমার পিন কোডটি দিয়ে রকেট অ্যাপটি লগইন করে নিচ্ছি। তো লগইন করার পর এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। তো এক করে বলতে গেলে অনেকটাই সময় লাগবে। তো যেহেতু আমরা আমাদের এই ভিডিওতে বলা হয়েছে যে রকেট থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাবো, তো তার জন্য এখানে দেখেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে। এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন। ফান্ড ট্রান্সফার। তো জাস্ট এই অপশনটিতে আপনারা একটু ক্লিক করে দিবেন। তো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তো ভিডিওটি স্কিপ করবেন না। আসলে স্কিপ করলে এখানে অনেক কিছু মিস করবেন। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। তো তার মাঝখান থেকে এখানে দেখেন ব্যাংকের নিচে এই যে এমএফএস। তো তো জাস্ট আপনারা এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন প্রথমেই এমএফএস নির্বাচন করুন। তো আমরা এই অপশনটিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এই যে বিকাশ, এই যে বিকাশ। তো আমরা যেহেতু বিকাশে টাকা পাঠাবো, তো আমি তার জন্য বিকাশ এখানে সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন নিচে ফোন নাম্বার মানে আমরা যেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছি। তো আমি সাপোজ আমার নাম্বারেই টাকা পাঠাবো। তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো নাম্বার বসানোর পর এখানে দেখেন নিচে রেফারেন্স। তো রেফারেন্স আপনি কোন নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামই সাপোজ এখানে বসিয়ে দিচ্ছি। তো রেফারেন্স দেওয়ার পর এখানে নিচে দেখেন টাকার পরিমাণ আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন। তো সাপোজ আমি ৳৫০০ পাঠাতে চাচ্ছি। তো আমি এখানে ৫০০ সিলেক্ট করে এখানে দেখেন পরবর্তী। তো জাস্ট আমরা এই অপশনটিতে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমি কত টাকা আসলে পাঠাচ্ছি এবং কত টাকা চার্জ কেটে নিচ্ছে। হ্যাঁ? এখানে কিন্তু দেখাচ্ছে। যেমন এনপিএসবি চার্জ। তো এখানে দেখেন আমি যেহেতু ৳৫০০ এই যে দেখেন টাকার পরিমাণ। তো ৳৫০০ র চার্জ হচ্ছে কিন্তু ৳৪.২৫। অর্থাৎ ৳১,০০০ পাঠাতে গেলে আমাদের কিন্তু ৳৮.৫০ প্রতি হাজারে খরচ নেবে। যদি আমরা বিকাশে টাকা ট্রান্সফার করতে চাই। প্রতি হাজারে ৳৮.৫০ করে কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে। মানে আপনাদের অ্যাকাউন্ট থেকে ৳১,০০০ পাঠালে চার্জ প্রযোজ্য হবে। তো এখানে আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা পিন কোডটি দিয়ে দেব। তো আমি আবারও আমার রকেট অ্যাকাউন্টের পিন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো পিন কোড বসানোর পর এখানে দেখেন লেনদেন নিশ্চিত করতে উপরের বাটনটি ট্যাপ করে ধরে রাখুন। তো আমি এখান থেকে এটি ট্যাপ করে ধরে রাখলাম। তো এই দেখুন ধরে রাখার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু সেই ৳৫০০ আমার বিকাশ অ্যাকাউন্টে চলে গেছে। এই দেখেন ট্রান্সেকশন আইডি দিয়েছে এবং কত টাকা চার্জ তারা কেটেছে। তো এটি কিন্তু সমস্ত কিছু তারা এই রসিদটি দিয়ে দিছে। তো আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন রসিদ। তো এটির উপর ট্যাপ করে আপনি এই যে দেখেন সমস্ত ডিটেইলস কিন্তু এখানেও আপনি দেখতে পারবেন। তো আমরা একটু যদি ব্যাকে যাই, একটু লক্ষ্য করেন আমরা যদি একটু ব্যাকে যাই, তো শুধু বিকাশ থেকে নয় আমরা এখান থেকে ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারবো। তো আমরা আবারও চলে যাবো এমএসএফ। তো এই অপশনটিতে যদি আমরা আবারও চলে যাই, এখানে দেখেন তো আবারও যদি এমএস নির্বাচন করুন, এটির উপর চলে গেলে এখানে ট্যাপ করলে এখানে দেখেন ইসলামী ব্যাংক এম ক্যাশেও কিন্তু টাকা পাঠাতে পারবো বা ইসলামী ওয়ালেটেও কিন্তু আমরা এই রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবো। তো এভাবে করে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের একটি ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।